চাইছি যে আমাদের সহকর্মীদেরকে আবার ফিরে পেতে, আবার স্টাফরুমটা জমজমাট হয়ে উঠুক, ছেলেমেয়েরা যে ভুগছে শিক্ষার অভাবে এবং তাদের প্রিয় মাস্টারমশাইদের হারিয়ে তারা ক্লাসে ফিরুক, ছেলে মেয়েদের মুখে হাসি ফিরুক। আমরাও চাই আবার সবাই মিলে একসঙ্গে একত্রিত ছেলে মেয়েদেরকে তৈরি করতে। আমার দৃঢ় বিশ্বাস, জসিমউদ্দিন ভাই বললেন যে আমাদের 18 জনই সবাই লিগাল, একদমই তাই। এটা আমরা আলোচনা করি যে আমাদের সবাই সোনার টুকরো মাস্টারমশাইদেরকেই আমরা পেয়েছিলাম এবং প্রত্যেকেই ক্লাসের প্রতি খুব দরদি, সহমর্মী এবং একই পরিবার হয়ে আমরা থাকতাম। প্রত্যেকের মুখে আমাদের হাসি উড়ে গেছে। হেডমাস্টারমশাইও বলেছেন, তিনিও খুব ব্যথিত। আমাদের সিনিয়র মাস্টারমশাইরা আছেন, আমার মাস্টারমশাইও আছেন। যখন যোগ্য এবং অযোগ্য তালিকাটা প্রকাশ করবে, সুপ্রিম কোর্টকে যদি দিয়ে দেওয়া হয় তাহলে মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু নিমিষেই আমাদেরকে বহাল রাখবে, এইটুকু আমার বিশ্বাস। যোগ্য অযোগ্য লিস্ট কিন্তু দিতে হবে, নচেত আমাদের চাকরি হারা আছে, চাকরি হারা হয়েই থেকে যাবে, চাকরি ফিরে পাবো না। বলতে গেলে পরে আমরা টোটালি একটা এমন একটা সিচুয়েশনের মধ্যে আছি যে আমরা নিজে ভেবে তাল পাচ্ছি না যে আমরা কী করব। ফার্স্ট আমাদের দোষটা কোথায়, আমরা সেটা কিন্তু এখনও খুঁজে বের করতে পারি। যেভাবে এসএসসি নোটিফিকেশান বের করেছিলেন, পরপর যে সমস্ত স্টেপগুলো ওনারা করেছিলেন, আমরা কিন্তু সমস্ত স্টেপেই কিন্তু উত্তীর্ণ হয়ে কিন্তু স্কুল জয়েন করেছি। সমস্ত কিছু ডকুমেন্টস ভেরিফিকেশনের পরেও যে আমাদেরকে এই মুহূর্তে যে এরকম পরিস্থিতির যে শিকার হতে হবে, সেটা কিন্তু একান্তই আমাদের কাছে কাম্য নয়। কালকে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া যে আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন, সেই আশ্বাস অনুসারেই কিন্তু আজকে আমরা স্কুলে এসেছিলাম। বড় আশা নিয়ে এসেছিলাম। যখন কালকে কলকাতাকে ফিরে যখন বাড়ি এসেছি, তখন এটাই আমাদের কাছে মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে দাবি। কালকেও আমরা রেখেছিলাম, উনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন। এখন উনি কি করছেন আমাদের জন্য, সেটাই আমাদের দেখা যাচ্ছে। আমরা আশাবাদী, আমরা আশা নিয়ে থাকবো। আবার মুখ্যমন্ত্রী মহোদয়কে আমরা বলতে যাব যে আপনি দেখুন, আমরা কিন্তু আর পারছি না, এত চাপ সহ্য করতে আমরা পারছি না আমাদের বাড়ির লোককে বোঝাতে। যখন আমরা বাড়িতে যাই তখন নিজেকে কীভাবে যে আমরা সংযত করে রাখি সেটা আমরা নিজেরাই জানি না। আমাদেরকে এক কথায় আর কি কোনো কিছু বলার নেই।